আজকের রেসিপিতে তৈরি হতে যাচ্ছে খুবই মজাদার আর নরম তুলতুলে কেক। নরমাল সিলভারের হাঁড়িতে গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো আর তৈরি করা খুবই সহজ। আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চায়ের কাপে মেপে মাত্র 2টি ডিম দিয়ে মজাদার নরম তুলতুলে কেক, যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে আপনারা ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারবেন। তো আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই কেকটি তৈরি করে সবাই উপকৃত হতে পারে। যারা কেক তৈরি করতে গিয়ে বারবার আটা ময়দা নষ্ট করছেন তাদের জন্য কিন্তু আজকের এই সহজ রেসিপি। তো রেসিপিটা ফলো করে একবার কেক তৈরি করে দেখুন, আপনার কেকও কিন্তু একদম পারফেক্ট হবে। তো দেখুন কেকটা কতটা সফট হয়েছে। আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। এই যে কেকগুলি আমি কেটে নিয়েছি আর একটি কেক এখন দেখিয়ে দিয়েছি কেকটা কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। এই যে দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তো ভিউয়ার চলুন কেকটা তৈরি করেছি আমি কিভাবে দেখে নিই। কেক তৈরি করার জন্য প্রথমে লাগবে এই ধরনের কাপ। এই ধরনের কাপ কিন্তু আমাদের সবার ঘরে আছে, মেজারমেন্ট কাপ থাকে না, তাদের জন্য আজকে রেসিপি। আর এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব প্রথমে 2টি ডিম। ডিম 2টি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব এই মেজারমেন্ট কাপ ছাড়াই কিন্তু আমি নর্মাল চায়ের কাপে মেপে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন ডিমটা চিনির সাথে খুব ভালোভাবে মিক্স করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ফেটে নিতে হবে। এই যে ঠিক এভাবে করে ফেটে নিতে হবে। এই দিকটা কিন্তু আপনাকে লক্ষ্য রেখে তারপরে কেকটা তৈরি করতে হবে। খুব ভালোভাবে এটাকে ফেটে তারপরে কেকটা তৈরি করে নিতে হবে। এরপরে একই কাপে মেপে আমি 1/2 কাপ এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পরে আবারও 5 থেকে 6 মিনিট এটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এরপরে আমি এখানে আবারও একই কাপ মেপে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো তরল দুধ। এটা কুসুম গরম দুধ দিয়ে দিয়েছি আমি। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব কিছু উপকরণ খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এই যে মিক্স করার পর উপরে এখানে একটি চালনি নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি 3 কাপ আটা দিয়ে দেব। তো চায়ের কাপে মেপে এখানে 3 কাপ আটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার 2 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। এতে করে কিন্তু আপনার কেকটা একদম সফট হবে আর পারফেক্টভাবে তৈরি হবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যারা কখনোই কেক তৈরি করেননি তারা কিন্তু এভাবে রেসিপি ফলো করলে পারফেক্টভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন। একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি সব কিছু মিক্স করে নিব। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এই যে কিছুটা সময় ফেটে নেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু কিন্তু মিক্স হয়ে গিয়েছে আর এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই যে কেকের ব্যাটারটা কিন্তু এ পর্যায়ে একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে কেকের একটি মোল্ড নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে দিতে হবে, যাতে কেকটা কুক হওয়ার পরে খুব সহজেই উঠে আসে। এখন এই বাটির সাইজে আমি একটি কাগজ কেটে নিয়েছি। এই কাগজটা উপর থেকে বসিয়ে দিব আর কাগজের উপরেও খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিব। এই যে তেলটা ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন উপর থেকে কেকের সেই ব্যাটারটা দিয়ে দিব। এই যে কেকের ব্যাটারটা দিয়ে দেওয়ার পর একটুভাবে ট্যাপ করে নিতে হবে। এরপরে অন্যদিকে চুলায় আমি একটি সিলভারে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে 2টি কাগজ দিয়ে দিয়েছি। কাগজের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিব। কাগজটি অবশ্যই দিয়ে দেবেন, এতে করে কেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এরপরে আমি এখানে 30 মিনিট বা 40 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা ঠিক এরকম রেখে আপনাকে কেকটা তৈরি করে নিতে হবে, একদম মিডিয়াম টু লোতে রেখে। তারপরে এই যে 40 মিনিট পরে আমি ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কেকে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর কেকটা দেখিয়ে দিয়েছি, একটি কাঠি দিয়ে এভাবে চেক করে নেবেন। এই যে কেকটা কিন্তু একদম কুক হয়ে গিয়েছে।
এখন এই কেকটা আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি আর ভিতরে যে কাগজটা আছে এই কাগজটা সামান্য একটু পুড়ে গিয়েছে। এখন এই কেকটা সামান্য একটু ঠান্ডা করে তারপরে আমি মোল থেকে উঠিয়ে নিব। আর পাশের দিকটা একটু ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন খুব সহজেই কিন্তু কেকটা উঠে এসেছে। এখন এর ভিতরে যে কাগজটা ছিল সেই কাগজটা আমি উঠিয়ে নিয়েছি আর দেখুন খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল নরম তুলতুলে কেক। আর কেকটা কিন্তু খুবই নরম তুলতুলে হয়েছে। একটি ট্রের ভিতরে আমি কেকটা নিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে গ্যাসের চুলায় নরমাল সিলভারের হাঁড়িতে কেকটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারবেন। তো কেকটা আমি একটি ছুরি দিয়ে কেটে নিব আর কাটার পরে দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। এই যে খুব সহজেই কিন্তু কেকটা তৈরি হয়ে গিয়েছে আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে চায়ের কাপে মেপে আপনারা খুব সহজেই কিন্তু ঘরে বসে তৈরি করতে পারবেন নরম তুলতুলে কেক। তো আজকের এই কেকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই কেকটি তৈরি করে সবাই উপকৃত হতে পারে। এই যে সবগুলি কেক আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো একটি কেক আবারও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে কেকগুলি। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।